ব্রয়লার মুরগির মাংসটা রান্না করতে করতে বা খেতে খেতে একঘেয়েমি চলে আসে যখন একই রকম রান্না একই রকম খাওয়া, তখন কিন্তু আর ভালো লাগে না। তো টেস্টের ব্যালেন্সের জন্য বা টেস্টের চেঞ্জ আনার জন্য এইভাবে মাংসটা রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। এরকম ভাজা ভাজা মাংস কিন্তু আমরা সবাই পছন্দ করি। একটু চড়া ঝাল লবণ দিয়ে কিন্তু সাদা ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। তো আমি রান্না করেছিলাম, যেহেতু প্রতিদিনই মুরগি রান্না করা লাগে, তাই মাঝে মাঝে একটু চেঞ্জ করে রান্না করতে পছন্দ করি। শেয়ার করি আপনাদের সাথে কিভাবে রান্না করেছিলাম। 2 কেজি মতো মাংস নিয়েছি। মাংসটা প্যানের ভিতরে দিয়ে সব রকম মশলা আমি দিয়ে দিব এখানে, অ্যাজ ইউজুয়াল মাংস রান্না করতে বা মুরগি রান্না করতে যা কিছু লাগে। বেশ খানিকটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, বেশ খানিকটা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া আর সয়াবিন তেল দিয়ে আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি। হাতে মেখে রান্না করলে এমনিতেই কিন্তু টেস্ট হয় মাংস। আর দিয়েছি একটুখানি হাত ধোয়া পানি। আর এখানে দিয়েছি আমি 2 টেবিল চামচ কাসুন্দি। কেউ ইচ্ছা করলে কাসুন্দি স্কিপ করে এখানে একটু সরিষা বাটা দিলে কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয়, টেস্টেরও কিন্তু অনেক বেশি মানে একটা চেঞ্জ আসে, ভালো লাগে। তো এই তো আমি ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি, আর একটুও পানি ব্যবহার করিনি। যখন শুকিয়ে এসেছে মাংসটা তখন আমি নামিয়ে আর এক প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, আর একটু গরম মশলা, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছি। বেশ খানিকটা পেঁয়াজ, বেশ খানিকটা রসুন থেতো করে দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তার ভিতরে মাংসটা দিয়ে দেব। এবার মাংসটাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিব। কেউ চাইলে এভাবেও রাখতে পারেন, তাতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তা আমি আজকে ভাজা ভাজাই করব মনস্থির করেই রান্নাঘরে ঢুকেছি, তাই আমি এটা একদম খুব সুন্দরভাবে আমার মন মতো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে একটুখানি আসলে ধৈর্য ধরে নাড়তে হয় বেশ খানিকক্ষণ। তারপর যখন একদম এরকম লুক চলে এসেছে আমি তখন চুলাটা বন্ধ করে দিয়েছি। সাদা ভাতের সাথে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সব সময় একঘেয়েমি রান্না, একঘেয়েমি চিকেন কিন্তু আমাদের আসলেই ভালো লাগে না। মাঝে আমি কিন্তু গরম মশলার গুঁড়া দিয়েছিলাম মাংসর ভিতরে, সেটা কিন্তু বলা হয়নি, স্কিপ হয়ে গেছে। যাই হোক, তা আপনারাও এভাবে রান্না করবেন মাঝে মাঝে টেস্টের চেঞ্জ আনার জন্যে। আমি যেহেতু এটা আজকে রান্না করেছিলাম, ভিডিও দিতে হয়, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে আপনাদের রেসিপিটা। আর সাথে থাকবেন, ভালো লাগলে পাশে থাকবেন। দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে। এটা কিন্তু 1-2 টুকরা হলেই কিন্তু অনায়াসে খুব সুন্দরভাবে এটার গ্রেভি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। খুবই মজার, খুবই লোভনীয়। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু মজার। বাচ্চারা তো চিকেন পছন্দ করেই, আর আমাদেরও কিন্তু অনেক ভালো লেগেছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।